আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। জয় ভীম স্লোগান দিয়ে ভারতের সংসদে হামলা, ছড়ালো আতঙ্ক। ভয়ঙ্কর বিপদে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা ভারত। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, গাজায় কর্নেল সহ আরো একদিনে 10 ইসরায়েলি সেনা নিহত। চিন্তার ভাঁজ কপালে ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর, দিশেহারা পুরো ইসরায়েল। আরো জানিয়ে দেব প্রথমবারের মতো ইসরায়েলের সমালোচনা করলেন বাইডেন। মহাবিপদে পড়েছে এবার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। আর শেষ রক্ষা বোধহয় হবে না এবার কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর, দিশেহারা পুরো ইসরায়েল। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্য যুদ্ধে ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোহিত সাগরে ইসরায়েলের 4 যুদ্ধ জাহাজ ঘেরাও করে ফেলেছে এবার ইয়েমেনের হুতি যোদ্ধারা, মহাবিপদে ইহুদিবাদী সেনারা। এদিকে উপর্যুপরি সাইবার হামলায় উদ্বেগে ইসরায়েল, মরণ যন্ত্রণায় ভুগছে কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধে মিত্রদের চাপে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর বিশেষ একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি বিশ্ব সংবাদে। জয় ভীম স্লোগান দিয়ে ভারতের সংসদে হামলা, ছড়ালো আতঙ্ক। বুধবার শীতকালীন অধিবেশন চলাকালীন ভারতের সংসদে ছড়ায় আতঙ্ক। এদিন আচমকাই সেখানে ঢুকে পড়ে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদের কাছে গ্যাস ছোড়ার সরঞ্জাম ছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। জানা গেছে সংসদে হামলাকারীরা বিজেপি এমপির অতিথি। 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি মহীশূরের বিজেপি এমপি প্রতাপ সিমহার অতিথি। তাদের মুখে ছিল জয় ভীম স্লোগান। এদিকে এই ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। কিভাবে বিজেপি এমপি প্রতাপ সিমহার পাশ হতে পায় হামলাকারীরা? কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে গ্যাস বম্ব নিয়ে ভেতরে পৌঁছয় অভিযুক্তরা? এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে, তবে আমাদের চিন্তা ছিল ওই ধোঁয়া নিয়ে। তা কি ছিল বা কেমন ছিল? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সেই ধোঁয়ায় বিশেষ কোনো কিছু ছিল না, তা প্রতিবাদ করার জন্যই ব্যবহার হয়েছিল, ফলে আতঙ্কের কারণ নেই। এই ঘটনার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আচমকাই এমন হামলায় তারা হতভম্ব হয়ে পড়েন। এমনকি অজ্ঞাত পরিচয়রা গুলি চালাতে পারে বা বোমা ছুটতে পারে, প্রাথমিকভাবে এমনও আতঙ্ক তৈরি হয় তার মনে। যদিও 2 জনকে আটক করা গিয়েছে বলেও জানান তিনি। কি করে লোকসভায় এমন ঘটতে পারে সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন তিনি। এদিকে বিজেপি এমপি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলতে গিয়ে জানান, আচমকাই দর্শক আসন থেকে লাফ মেরে 2 হামলাকারী। প্রাথমিকভাবে তার মনে হয়েছিল হয়তো কোনো এমপি পড়ে গিয়েছেন, পরে দেখা যায় বিষয়টা অন্য। কিন্তু কি করে এমন নিরাপত্তায় গলদ দেখা দিল? এ প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, ওরা হয়তো দর্শক হিসেবেই প্রবেশ করেছিল প্রয়োজনীয় নথি জমা দিয়ে, কিন্তু কি করে জুতোই করে গ্যাস ক্র্যাকার নিয়ে তারা প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। এখন পর্যন্ত যা তথ্য মিলছে তা থেকে দাবি করা হচ্ছে ওই 2 ব্যক্তির সঙ্গে ছিল স্লোক গ্রেনেড। কি করে তারা তা পেল? এর পেছনে কোনো গোষ্ঠীর হাত আছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। বুধবারই ভারতের সংসদে হামলার 22 বছর পূর্তি। সেদিনই এই হামলার ফলে 2 এর মধ্যে কোনো যোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। আলহামদুলিল্লাহ, গাজায় কর্নেল সহ একদিনে আরো 10 ইসরায়েলি সেনা নিহত। গাজায় অভিযান পরিচালনা করতে গিয়ে একদিনে অর্থাৎ মঙ্গলবার কর্নেল সহ অন্তত 10 সেনা সদস্যকে হারিয়েছে ইসরায়েল। নিহত কর্নেল গোলান পদাতিক ব্রিগেডের একটি ফরওয়ার্ড ঘাঁটির নেতৃত্ব ছিলেন। আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানিয়েছেন, একটি শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করতে গিয়ে নিহত হয়েছেন 9 সেনা সদস্য। এতে বোঝা যাচ্ছে একটি গুপ্ত হামলায় ইসরায়েলি সেনারা নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে
থেকে জানানো হয় সোমবার পর্যন্ত গাজায় অভিযান পরিচালনা করতে গিয়ে 105 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 115 জনে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 18,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 50,000-এর কাছাকাছি। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যাওয়ার জন্য গাজা স্ট্রিপের কোথাও কোনো নিরাপদ স্থান নেই, কারণ সেখানে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এদিকে গাজায় মানবিক যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাশ হয়েছে। 193 সদস্য বিশিষ্ট পরিষদে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 153টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত থেকেছে 23 দেশ এবং 10টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। সূত্র আল জাজিরা। প্রথমবারের মতো ইসরায়েলের সমালোচনা করলেন বাইডেন। মহাবিপদে এবার কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু, দিশেহারা পুরো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে, ধ্বংসের মুখে পতিত হচ্ছে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাইডেনের তরফ থেকে ইসরায়েলের নেতৃত্বের সমালোচনা করে এটাই সবচেয়ে কড়া বিবৃতি। যুক্তরাষ্ট্রের 2024 সালে পুনরায় নির্বাচনের প্রচারণায় ডেমোক্রেট দলের ডোনারদের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন। গত 7 অক্টোবরের পর থেকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তিনি বলেছেন ইসরায়েল তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। এছাড়া তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে, পুরো বিশ্ব আছে, কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সমর্থন হারাচ্ছে। তিনি আরো বলেন হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের সমালোচনা করলেও গাজায় সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র যে সহায়তা দিচ্ছে সেখান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। গাজার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের সাথে মত পার্থক্যের বিষয়টি প্রকাশ করেন। তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্র সমাধানে যাওয়ার বিরোধিতা করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টিকে সামনে নিয়ে আসছেন। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোহিত সাগরে ইসরায়েলের 4টি যুদ্ধ জাহাজ ঘেরাও করে ফেলেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। দিশেহারা ইসরায়েল চরম আতঙ্কে রয়েছে এবার পশ্চিমা ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লোহিত সাগরে 4টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরায়েল, আর এই 4 যুদ্ধ জাহাজকে ঘেরাও করে ফেলেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। দখলদার সামরিক বাহিনী সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজ আটক এবং ইসরায়েল অভিমুখী জাহাজে হামলার পর দখলদার সেনারা এই ব্যবস্থা নিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনারা 2 মাস ধরে যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তার অবসানের দাবিতে ইয়েমেনের সেনারা ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে এবং কিছু জাহাজ আটকও করেছে। এছাড়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্যমন্ত্রী জাইফুল্লাহ আর শামী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে যে কোনো দেশের জাহাজকে চলাচলে বাধা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ইয়েমেন। ইসরায়েল যে 4টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে সেগুলো এর আগে ইসরায়েলের গ্যাস ক্ষেত্র এবং জাহাজ চলাচল রুটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করত। ইসরায়েল জার্মানির কাছ থেকে এসব যুদ্ধ জাহাজ কিনেছে, তবে ইসরায়েলি অস্ত্র মোতায়েন করা হয়েছে এগুলোতে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি তেল আবিবের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের এ সমস্ত যুদ্ধ জাহাজ মোতায়েনের ফলে ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এ সমস্ত যুদ্ধ জাহাজ থেকে দখলদার সেনারা যদি ইয়েমেনের হুতি গেরিলা এবং সেনাবাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে সংঘাত অনিবার্য হয়ে উঠবে এবং যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে। সূত্র পার্স টুডে। উপর্যুপরি সাইবার হামলায় উদ্বেগে ইসরায়েল, এটা যুদ্ধের নয়া ফ্রন্ট। মহা আতঙ্কে রয়েছে ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের সচেতন ও বিবেকবান মহলের তৎপরতা দিন দিন বাড়ছে। ইসরায়েলের সাইবার হামলা ব্যাপকভাবে বেড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো বলছে ইসরায়েলে গত 2 মাসে সেখানে ব্যক্তিগত তথ্য ফাঁসের 2000-এর বেশি ঘটনা ঘটেছে, যা স্বাভাবিক প্রবণতার 10 গুণ। বলা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাইবার হামলা। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যারা সাইবার হামলা
হামলা চালাচ্ছে তারা ইহুদিবাদী ইসরায়েলের কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থাকে টার্গেট করছে না, বরং তারা গাজা পরিস্থিতির প্রতিশোধ নিতে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের রেলওয়ে নেটওয়ার্ক, পানি বিশুদ্ধীকরণ ও বিতরণ কেন্দ্র, গণমাধ্যম এবং গোয়েন্দা ও সামরিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেক্টরে সাইবার হামলা হয়েছে। ইসরায়েলে এর আগেও সাইবার হামলা হয়েছে, তবে গাজার যুদ্ধ শুরুর পর তা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান গাবি পোর্টনয় গত বছরের শেষের দিকে ঘোষণা করেছিলেন ইসরায়েলে প্রতি মাসে কয়েক ডজন সাইবার হামলা হয়, কিন্তু এখন তাদের পরিসংখ্যান বলছে সেখানে দৈনিক শত শত সাইবার হামলা হচ্ছে। ইসরায়েলের সাইবার হামলার সঙ্গে জড়িত টিমগুলো বিভিন্ন বার্তায় তাদের হামলার উদ্দেশ্য স্পষ্ট করেছে। দি অ্যাভেঞ্জারস বা প্রতিশোধকামী নামের একটি সাইবার টিম ইসরায়েলের পানি বিশুদ্ধীকরণ ও বিতরণ সংস্থার 18টি কেন্দ্রে সাইবার হামলা চালানোর কথা জানিয়েছে। তারা সাইবার হামলার পর ইসরায়েলি নেতাদের কাছে পাঠানো এক বার্তায় বলেছে, অবরুদ্ধ গাজায় পানি সরবরাহ বন্ধের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের গাজায় যে কোনো আঘাতের সমপরিমাণ পাল্টা আঘাত আনা হবে বলে তারা ওই বার্তায় উল্লেখ করেছে। ইসরায়েলের বিভিন্ন স্বার্থে সাইবার হামলা বৃদ্ধির ঘটনায় ইহুদিবাদীরা মারাত্মক উদ্বেগের মধ্যে পড়েছে। তারা এটাকে যুদ্ধের এক নতুন ফ্রন্ট হিসেবে দেখছে। সাইবার জগৎটা এমন যে বিশ্বের যে কোনো স্থান থেকেই বিভিন্ন সেক্টরে আঘাত আনা সম্ভব। ইসরায়েলে একের পর এক সফল সাইবার হামলার মধ্য দিয়ে ইন্টারনেট তথা সাইবার জগতেও ইসরায়েলের দুর্বলতা ফুটে উঠছে। গাজা যুদ্ধে মিত্রদের চাপে ইসরায়েল। গাজায় যুদ্ধের জন্য বুধবার ইসরায়েল তার মিত্রদের কাছ থেকে চাপের মুখে পড়েছে। ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র 7 অক্টোবরের হামলার জবাবে নির্বিচার বোমাবর্ষণের সমালোচনা করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ বিধ্বস্ত অঞ্চলে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে একটি অবদ্ধতামূলক প্রস্তাবকে সমর্থন করেছে। ইসরায়েল হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে গাজায় ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় 18,400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি বিমান হামলার সর্বশেষ হামলায় কমপক্ষে আরো 50 জন নিহত হয়েছে। বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারণা অনুষ্ঠানে বলেছেন, হামাসের হামলার পর ইসরায়েল বেশিরভাগ বিশ্বের সমর্থন পেয়েছে, কিন্তু নির্বিচারে বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।